জুলাইখার সঙ্গী সাথীরা ইউসুফের সৌন্দর্যে বিমুগ্ধ হয়ে আঙ্গুল কেটেছে। ওয়াল্লাহি লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম জুলাইখার সঙ্গী সাথীরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কপালটা একবার দেখতো, আঙ্গুল নয় তারা তাদের কলিজা কেটে টুকরা টুকরা করে দিত। ইউসুফের সৌন্দর্য দেখে কোন কাফের মুসলমান হয় নাই, কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহর হাবিবের সৌন্দর্য দেখে অনেক কাফের মুসলমান হয়ে গেছে। আল্লামা ইবনুল কাইয়্যিম জওজি জাদুল মাআদের মধ্যে হাদিস এনেছেন, হুনাইনের যুদ্ধে কাফের অবস্থায় গিয়েছিলেন সাইবা ইবনে উসমান। তিনি মুসলমান হবার পরে বলেন, আমি ধীরে ধীরে আগাতে লাগলাম আল্লাহর হাবিবকে আঘাত করার জন্য, শহীদ করার জন্য। যখন আমি সামনে গেলাম আমার হাত থেকে তরবারি পড়ে গেছে। রাসূলুল্লাহ নূরের চেহারা, নূরের চমক দেখে আমার হাতে তরবারি পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, ইয়া আইয়ুহান নবী ইউজাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন। সুবহানাল্লাহ বলবেন। ওয়াগলুজ আলাইহিম, আর তাদের ক্ষেত্রে কঠোর নীতি অবলম্বন। সুবহানাল্লাহ। কাফের মুশরিকদের ক্ষেত্রে কি অবলম্বন করুন? কঠোর নীতি। ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম, আর কাফের মুশরিকদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি। তাহলে কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কঠোর নীতি গ্রহণ করতে বলছেন কিনা বলেন? তে কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে কাফের মুশরিককে দাওয়াত দেবার ক্ষেত্রে শিথিল পন্থা কথা বলেন, মুসলমানদের শরীয়ত মানার ক্ষেত্রে মধ্যপন্থা, আর আল্লাহর দ্বীনকে সাহায্য করার জন্য কাফের মুশরিকের বিরুদ্ধে হচ্ছে চরমপন্থা। ঠিক কিনা বলেন? তাহলে মুজাহাদা কি? মুজাহাদা হচ্ছে আল্লাহর দ্বীনকে সর্বাত্মকভাবে সাহায্য করা, সেটা যেভাবেই হোক। আপনি আজান দিয়ে, আপনি মাদ্রাসায় শিক্ষকতা করে, আপনি ওয়াজ নসিহতের মাধ্যমে, আপনি জিহাদের ময়দানে যেভাবেই কাজ করুন দ্বীনের পক্ষে, প্রত্যেকটাই মুজাহাদা বলে গণ্য হবে। বলে সুবহানাল্লাহ। আবার যিনি খানকায় বসে তরিকত তাসাউফের মাধ্যমে মানুষের আত্মশুদ্ধির ব্যবস্থা করছেন, তিনিও দ্বীনের সাহায্য করছেন। সুবহানাল্লাহ বলবেন না? যিনি তরিকত তাসাউফের মাধ্যমে মানুষকে তাসকিয়ায়ে কলব, আত্মশুদ্ধির ব্যবস্থা করছেন, হক্কানি পীর মাশায়েখরা যেটা করেন, এটাও দ্বীনের সাহায্য। বলেন সুবহানাল্লাহ। ২ নাম্বার হচ্ছে ওয়ারাদ্দু আলাল মুবতিলিন। কাফের মুশরিক বেঈমান ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আপনি তাদেরকে জ্ঞান প্রজ্ঞা দিয়ে পরাজিত করবেন। সুবহানাল্লাহ। এটাও দ্বীনের সাহায্য। এটাও কি? এবং এটাও মুজাহাদা। এটাও কি? আজকে বাংলাদেশে স্কুল কলেজ ভার্সিটিতে নাস্তিকদের সংখ্যা বেড়ে গেছে। ব্লগার, নাস্তিক, এদের সংখ্যা বিপুল পরিমাণ বেড়ে গেছে। তাদের কাজই হচ্ছে ব্লগিং করা, ইসলামের বিরুদ্ধে লেখে। ঠিক না? মুসলমানেরা বাধা দিতে বলে, যদি বাধা দেয় বলে এটা তো ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা। নাউজুবিল্লাহ বলে। নাস্তিককে ধরে যদি মুসলমান পিটায়, বলে আপনি তাকে আঘাত করবেন কেন? এটা তো তার বাক স্বাধীনতা। তাহলে আমরা নাস্তিক ধরে পিটাবো, এটা আমাদের হাতের স্বাধীনতা। কথা বল। সে তো ইসলামের বিরুদ্ধে ব্যবহার